25 অক্টোবরের মধ্যে দাবি আদায় না হলে 28 অক্টোবর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। সকালে জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেন, শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো উচিত, এর সঙ্গে কোনো দ্বিধা নেই। তাদের আন্দোলনকে সম্মান করে মন্ত্রণালয়, তবে বাজেটের সময় শিক্ষকদের দাবি দেওয়া জানানো উচিত ছিল, কেননা বর্তমানে বাজেট সীমাবদ্ধতা রয়েছে। এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভিন জানান, এমপিওভুক্ত শিক্ষকদের শতাংশ ভিত্তিক বাড়ি ভাড়া বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। শিক্ষকদের জন্য যতটুকু করা দরকার ততটুকু করা হয়েছে। সমস্যা সমাধানের জন্য 8% বাড়ানো আলোচনাধীন রয়েছে। আমরা 25 তারিখ পর্যন্ত সরকারকে এই শিক্ষকদের এই যে ন্যায্য দাবিগুলি, যৌক্তিক দাবিগুলি যেগুলি নিয়ে আমরা মাঠে আন্দোলনে আছি, সেগুলি পূরণ করার জন্য আমরা সময় দিতে চাই। এবং 25 তারিখের মধ্যে যদি সরকার ব্যর্থ হয়, তাহলে আমরা 28 তারিখ থেকে আমরা আরো কঠোর কর্মসূচি দিয়ে বাংলাদেশের সমস্ত শিক্ষকদেরকে মাঠে নামিয়ে, রাজপথে নামিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রেখে প্রয়োজনে আমরা সেই দাবিগুলি পূরণ করতে যাব। আমাদের নিজেদের থেকে কথাটা না বলে যারা শিক্ষার সাথে সম্পর্কিত, যে ভালো স্কুলগুলো যে রেজাল্ট ভালো করেছে, খারাপ স্কুল যেগুলো থেকে পাশ একেবারেই করেনি, তাদের থেকেও প্রতিনিধি নিয়ে আসব। যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা রয়েছেন, শিক্ষক থাকবে, অভিভাবক কিছু আমরা নিয়ে আসব। এবং এই আলোচনাগুলো বোধহয় এই প্রশ্নটার উত্তর বোধহয় আমরা কয়েকদিন পরেই আরো জুৎসইভাবে আমরা দিতে পারব। এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ ফর যমুনা স্থগিত করা হয়েছে। সচিবালয়ে বৈঠক করছে শিক্ষকদের প্রতিনিধিরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর রহমান, সচিবালয়ে যে বৈঠকটি চলছে সে বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি ধরনের তথ্য রয়েছে? কারা কারা এতে যোগ দিয়েছেন? প্রতিনিধিদের মধ্যে কতজন আছেন সে বিষয়টি জানাবেন। আর আরেকটি বিষয় আমরা জানতে পেরেছি যে আন্দোলনরত শিক্ষকদের মাঝেই দুইটি ভাগে ভাগ হয়ে গেছেন। তারা একজনরা তাদের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন, আর আরেকজনরা এখনো তাদের দাবি থেকে সরে গেছেন। আপনি কি এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? যেটি আসলে বলছিলেন যে দুটি পক্ষ আসলে তৈরি হয়েছে, তার কারণ হচ্ছে আজকে বেলা 11টার সময় বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ তারা ব্রিফিং করেছে প্রেস ক্লাবে, জানিয়েছেন যে 25 তারিখ পর্যন্ত তারা এই আন্দোলন স্থগিত করেছেন। কিন্তু অন্য আরেকটি পক্ষ তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে এই শহীদ মিনারে এসে অবস্থান কর্মসূচি করছেন। এবং তাদের যে মূল দাবি সেটি হচ্ছে যে 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা দিতে হবে, এবং এটি যদি না দেয়া হয় এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। তবে তাদের যে নেতা তিনি এখন সচিবালয়ে অবস্থান করছেন। 10 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ের বৈঠক করার পরে তারা এখানে আসবেন। আসার পরে তাদের যে পরবর্তী কর্মসূচি সেই কর্মসূচিটি ঘোষণা করবেন। তবে এখানকার এমপিওভুক্ত শিক্ষকরা যেটি আসলে বলছেন যে তাদের এই দীর্ঘদিনের দাবিটি পূরণ হচ্ছে না, কেউই এটি আসলে পূরণ করছেন না। তারা মানবেতর জীবনযাপন করছেন এবং বর্তমান যে বাজার মূল্য সেই বাজার মূল্যের সঙ্গে আসলে 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা না হলে আসলে তাদের চলছে না। এবং তারা বলছেন যে এই আন্দোলনটি তারা আরো বেগবান করবেন যদি তাদের দাবিটি আদায় না হয়। পরবর্তীতে তারা যমুনা ঘেরাও থেকে শুরু করে যা যা করা প্রয়োজন সেটি আসলে তারা করবেন। এই দাবি তারা আদায় করে এই শহীদ মিনার থেকে তারা অবস্থান করবে, এটি তারা ছাড়বেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরো বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে শিক্ষকরা এখানে এসে অবস্থান করছেন এবং হাজার হাজার শিক্ষক এই মুহূর্তে শহীদ মিনারে আছেন। তো তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো ব্যাপারে আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে তারা কতক্ষণ এখানে অবস্থান করবেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত তারা এই শহীদ মিনার ছেড়ে আসলে যাবেন না। তবে সচিবালয়ে যে বৈঠকটি হচ্ছে সেই বৈঠকের ব্যাপারে আমরা এখন পর্যন্ত সেখান থেকে কি সিদ্ধান্ত হয়েছে সেটি আমরা এখনো জানতে পারিনি। তবে অধ্যক্ষ আজিজি তিনি এখানে আসলে এই শিক্ষা উপদেষ্টার সঙ্গে কি বৈঠক হয়েছে সে সম্পর্কে আসলে আমরা জানতে পারবো। তবে এই শহীদ মিনারে যেসব শিক্ষকরা এখানে অবস্থান
করছেন তাদের প্রত্যেকের দাবি আসলে একটি, সেটি হচ্ছে যে তাদের 20% বাড়ি ভাড়া এবং আনুষঙ্গিক যে দাবিগুলো আছে সেগুলো আসলে তারা করতে চান। এবং তারা একটি বিষয় বলছেন যে তারা শুরুর দিকে 45% বাড়ি ভাড়া দাবি করেছিলেন, কিন্তু বর্তমান সরকারের কথা বিবেচনা করে তারা সেটি 20% নিয়ে এসেছেন। কিন্তু তারপরেও তাদের এই দাবিটিও যদি পূরণ করা না হয় সেক্ষেত্রে তারা ক্লাস এবং শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার মতো কর্মসূচিতে যেতে বাধ্য হবেন, সেটি আসলে তারা এখান থেকে হুঁশিয়ারিটি দিচ্ছেন। আমার কাছে শহীদ মিনার থেকে এটি ছিল এখনকার সবশেষ। শহীদ মিনার থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।